পালা আসছে অলিকুলের শিরোমণি দুইজন মাদারজাত আউলিয়া। আমরা অলির দরবারে দাঁড়াইছি, একজন পাগলের দরবারে আসছি। বাবা একটা কথা বলে রাখা প্রয়োজন। একটা বিষয় লক্ষ্য করবেন, কথা, এই কথাটা যখন বলা হয় তখন একটু সময় নিয়ে বলবেন। কথাটা সময় নিয়ে বললে কথাটা পাকে। ফল যেমন পাকে না, ফল পাকতে কিন্তু সময় লাগে। গাছে ধইরেই কিন্তু ফল পাকে না। এইরকম কথা বলতে একটু সময় নিয়ে বলতে হয়, যেন কথাটাও পাইকে যায়। কি ভাই ঠিক আছে না? ঠিক আছে। দেওয়ান সব খালি বুঝে না। আমারে কয় ইউটিউবার করে 500 টাকা দিচ্ছেন, আপনি কোন হিসাবে দিলেন? প্রতি ইউটিউবার তো 2 টাকা করে বলবো, এমনকি 2 টাকা মানুষের দেয় মানুষ। না না না, আপাতত 5 টাকা করে হইল জনপতি দেওয়ার দরকার আছিল। দেওয়ান সব আপনি নিজেই মুখ দিয়ে কইছেন, আমি কিন্তু এইবার দিয়ে 5 বার আইছি। এইবার যদি 500 দিয়া থেকে 4 বারেও দিছি, কি দেই নাই? তেড়ি হিসাব করতে হইব। এটি হিসাব করলে তারা এই কথাটা আপনি কইতে পারতেন না। আস্তে ভাই, খুব দুঃখে বইরা দিছি টেহাটা। এই যে ভাই, আপনাদের কথাই আসি। এত এত ইউটিউবার দেখে অনেক বয়াতি আছে, ডরাই যাবো গা। আবার অনেক বড় বড় বয়াতিরা ডরাবো। কারণ কি জানেন, আপনারা যে কাটছাট করেন, হ্যাঁ, যে কাটছাট করে দেন, অনেক বড় বড় বয়াতিও ডরাবো। অনেক ইউটিউবার দেয়, আবার অনেক ইউটিউবারের দেয় না। তো আজকে আমার সত্যি মনে চাইলো যে অনেক ইউটিউবার আসছে, তাদের খরচটাও বেশি। আমার মন থেকে একটা তাদের প্রতি মানে একটা তবারক স্বরূপ মনের থেকে একটা মানে নিয়োগ করে ফেলছি যে বকশিস পাইলে আগে হাগরে চা খাও। আচ্ছা, দেওয়াটা কেমন ভুল হইছে? না না না, এই দেওয়াতে আমার ভাই কইতাছে আমি চাইলে 100 টাকা করে দিতাম, আমি যদি পাই। দিছে নাকি? দেয় নাই কিন্তু। দেয় নাই। আচ্ছা, দেয় নাই যে, তো পানিও খাওয়াইছেন, এটা কি আমার টিয়া দেয় নাকি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পানির এক নাম জীবন। আচ্ছা, চা খাইছেন, পানি খাইছেন, এরপরে যদি ভালো কিছু দরকার পড়ে, হ্যাঁ, এই মাইক দিয়া সুমন দেওয়ান কইবেন, আইনা দিব। আইনা দেব। আমার আপন কাকা, সাংবাদিক, বৈশাখী টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বাবু কাকা এখানে উপস্থিত হয়েছেন। তার সহচরী যারা আছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। যদি না দেন আমনের টেহারি, আমনের টাকা দি, আমনের রইয়া আমি বেহেরে দান করে দিলাম। আচ্ছা, আমাকে দিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনী গাওয়ার জন্য। আমার ভাইকে দিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনী গাওয়ার জন্য। যেমন আমার ইমাম হাসান একদিন গহীন নির্জনে তিনি ধ্যান করতেছিলেন। ধ্যান করতে করতে তিনি একটা সময় দেখতে পারলেন যে আসমানের মধ্যে 10টা তারকা, 10টা রুহু, জ্যোতিময় 10টা রুহু আমার ইমাম হাসানের পাশ দিয়া তাসবিহ তাহলিল পাঠ করতেছে, জিকিরে মগ্ন আছে। আমার ইমাম হাসান
তিনি তখন প্রশ্ন করলেন, হে মাবুদ, আমার কাছে যে এত সুন্দর জ্যোতির্ময় কিছু রুহ মুবারক, 10টা রুহ মুবারক, এই রুহ মুবারক কাদের? সেখান থেকে একটা রুহু আমার ইমাম হাসানকে বললেন, হুজুর, আমি হচ্ছি আপনার বংশের, হাসানি বংশে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রুহ মুবারক। সারা বিশ্বের অলির কাঁধে যার পা মুবারক থাকবে, আমি সেই রুহ মুবারক। তখন ইমাম হুসাইন বললেন, হাসান বললেন, হুজুর, আরো 9টা রুহু যে দেখা যাইতেছে, এই 9টা রুহু কার? ইমাম হাসান বললেন, একটার হিসাব তো তুমি দিলা, 9টা রুহু কার? সেখান থেকে একটা রুহু জবাব করেছিলেন, হুজুর, আমি হচ্ছি ইমাম হুসাইনি বংশের হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহ মুবারক, আমার সাথে আরো 8 জন ওলি আছে। আমার ইমাম হাসান বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন আসলেন হাসানি বংশে, আরেকজন আসলেন হুসাইনি বংশে। হুসাইনি বংশে কে আসলেন? আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 537 হিজরি। হুসাইনি বংশে 537 হিজরি রজবের চাঁদের 14 তারিখ সোমবার। পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, মাতা ছিলেন উম্মুল ওয়ারা। সেইখান থেকে আমি সর্বপ্রথম আমি একটি গান রাখবো আমার খাজা বাবার নামে। আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নের মীমাংসা করব। আমার খাজা বাবার মাতা পিতা উভয়ই যখন চলে গেলেন, ওয়ারিশ স্বরূপ পৃথ্বী ভূমি থেকে ওয়ারিশ স্বরূপ 2টা বস্তু পাইলেন, একটা ফলের বাগান, আর একটা পাইলেন রুটি বানায় না, রুটি বানানোর একটা জাতা। হ্যাঁ, এই 2টা বস্তু পাইলেন। খাজা বাবা যখন ফল বাগানে এই গাছের পরিচর্যা করে, বাগানের পরিচর্যা করে, এমন সময় একটা মধ্যম একজন পাগলের আবির্ভাব হয়ে গেছে। সেইখান থেকে আমার একটি গান থাকবে। আমি পালার কথা এবং গান একটু আগায় নিয়ে আসলাম যেন আমার সবার সুবিধা হয়। ধন্যবাদ। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, 4 তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব
বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর বয়সের খাজা মাতা পিতা গেল মরে 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর বয়সে খাজা মাতা পিতা গেল মরে নিজস্ব এক ফল বাগানে হালতো খাজাই পানি নিজস্ব এক ফল বাগানে হালতো খাজাই পানি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি ছদ্মবেশী মজ্জুন একজন আল্লাহর অলি যিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি ছদ্মবেশী মজ্জুন একজন আল্লাহর অলি যিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি খাজায় চায়া দেখে জ্বলিতেছে জ্বলতেছে নুরানি খাজায় চায়া দেখে ওই দেখা যায় জ্বলতেছে নুরানি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি খাজা বাবাই চাইয়া তারা কদম পুচি করে আঙ্গুরার বেদনা ছিনে খাইতে দিল তারে খাজা বাবাই চাইয়া তারে কদম পুচি করে আঙ্গুরার বেদনা ছিনে খাইতে দিল তারে জামিল হইতে একটা ফল খাইতে দিল তারে খাজা অর্ধেক চাপাইয়া দিল খাজা বাবার মুখে অর্ধেক চাপাইয়া দিল খাজা বাবার মুখে গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি নিশাপুর এলাকায় ছিল হারুন নামক সেই গ্রামে চলে গেল খাজা গুণধার উসমান হারুনের কাছে মুরিদ হইলেন তিনি
খাজা হিন্দের অলি। প্রশ্ন করলেন আমাকে একটা প্রশ্ন, একটা গাছ একটা, কিন্তু শাখা প্রশাখা চারটা। উনি বললেন খাজা বাবা এই পৃথিবীর বুকে তিনি আসবেন, আসারও আগে চারজন ব্যক্তি তার ভবিষ্যৎবাণী করে রাখলেন। এখন আমাকে বলে আপনি একটু বলবেন তাদের নাম কি? খাজা বাবা আসারও আগে চারজন ব্যক্তি তার ভবিষ্যৎবাণী করলেন। একজনের নাম আসলেন খাজা কুতুবউদ্দিন আহমদ চিশতি। দ্বিতীয় জনের নাম আবু আহমেদ চিশতি, খাজা আবু আহমেদ চিশতি। তৃতীয় জনের নাম আসলেন খাজা নাসির উদ্দিন চিশতি। চতুর্থ জন খাজা আবু ইউসুফ চিশতি। এই চারজন অলি আউলিয়া খাজা বাবা আসারও আগে এই পৃথিবীর বুকে তার ভবিষ্যৎবাণী করে রেখে গেলেন যে একজন ব্যক্তি আসবে, তার নাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, যিনি ভারতবর্ষে ইসলাম প্রচার করবেন, ইসলামের নিশানা সৃষ্টি করে যাবেন। তার কথা জবাব দেওয়ার চেষ্টা রাখলাম। এবার আমি তার কাছে একটু জানতে চাই, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে উপলব্ধি করে যে প্রশ্নটা করেছিলাম ভাই ভাইয়ের জায়গা থেকে মীমাংসা করেছেন, সে জায়গায় আমি আর কথা বলবো না, আবার আমি আমার জায়গা থেকে আবার পালাটা শুরু করে যাচ্ছি। আমার বড় পীরের কাছে একজন নবীর আমলে আমার বড় পীরের কাছে একজন ব্যক্তি বায়াত হয়ে গেছে। বড় পীর তো আসে নাই কেবল একটা নবীর আমলে। একজন নবীর আমলে একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে বায়াত হয়ে গেলেন বড় পীরের কাছে। আমার একটু জানবার দরকার কোন নবীর আমলে, সেই নবীর নাম কি, এবং যে ব্যক্তি বায়াত হইল সেই ব্যক্তির নাম কি? প্রশ্ন কি আরেকটা করব? আরেকটা করব? আচ্ছা, আরেকটা কথা জানতে চাইব, বড় পীর এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরে আমার দয়াল নবী এসে একটা দরুদ পাঠ করলেন। আমার দিনের নবী বড় পীর জন্মগ্রহণ করার পরে এসে একটা দরুদ পাঠ করলেন বড় পীরের নামের উপর। আমার একটু জানবার ইচ্ছা সেই দরুদটা কি? দুইটা কথাই আর বলবো না। এই আসতে ভাই, কিন্তু আমার খুব মায়ার মানুষ, হাসা কথা কিন্তু। এই আসতে শিল্পী জগতের অনেক শিল্পী আছে, আমিও শিল্পী। আমরা কিন্তু কালারে কালারে ম্যাচিং আছে। এটা আবার কাউরে কইেন না, একবারে মুখারি শরীফের হাদিস। ওনারে আমি বয়াতের মধ্যে যারা আছে শিল্পী, ওনার হাসিটা আমি খুব পছন্দ করি। এই মিয়া, এদিক চান আমার দিক চান, একটা হাসি দিয়া দেন, মানুষ বিশ্বাস করে না। এরে বায়না করতে কইছে কেরা, কইলে আইসা দে।
কিছু কোনও যায় না। চার তরিকার খাজা